আচ্ছা, চলুন শুরুতে একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা যেটাকে ভালোবাসা বলি সেটা আসলে কি? আমরা কি সত্যি এর মানে জানি, নাকি পুরোটাই কিছু শেখানো ধারণা আর সামাজিক চাপের খেলা? আজ আমরা ভালোবাসা আর আমাদের গভীর সম্পর্কগুলোর সেই প্রচলিত ধারণার গভীরে যাব, একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। চলুন শুরু করা যাক। আজকের এই পুরো বিশ্লেষণটা কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরেই। আমি তোমাকে ভালোবাসি কথাটা আমরা কত সহজে বলে ফেলি, কিন্তু এর আসল মানে কি? এই প্রশ্নটাই আমাদের ভেতরে গেঁথে থাকা অনেক বিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা প্রায় খুব ভারী ভারী শব্দ ব্যবহার করি, তাই না? যেমন ধরুন পারিবারিক কর্তব্য বা প্রকৃত ভালোবাসা। কিন্তু এই শব্দগুলো আসলে কি বোঝাতে চায় তা নিয়ে আমরা খুব একটা ভাবি না। এই শব্দগুলোই আমাদের মনে এক ধরনের ধোঁয়াশা তৈরি করে, ইংরেজিতে যাকে বলে সাইকোলজিক্যাল হেজ। আর এই ধোঁয়াশার কারণেই আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি না। আজ আমরা ঠিক এই ধোঁয়াশাটাকেই কাটানোর চেষ্টা করব। তো সবার আগে চলুন আমাদের সবচেয়ে প্রিয় ধারণাটা নিয়েই কথা বলি। ভালোবাসা মানে ওই যে রূপকথার মতো রোম্যান্টিক ভালোবাসা যা আমরা সিনেমা গল্পে দেখে বড় হয়েছি, চলুন সেটার আসল চেহারাটা একটু দেখি। এই স্লাইডটার দিকে একটু তাকান, কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। একদিকে সেই জমকালো গল্প যা আমাদের শোনানো হয়, একটা রহস্যময় অনুভূতি, আত্মার মিলন, সোলমেট। আর অন্যদিকে রয়েছে সেই বাস্তবতা যা আমরা পরীক্ষা করে দেখি না, মানে নিছক একটা ক্ষণস্থায়ী রাসায়নিক বিক্রিয়া, নিজের নিরাপত্তার চাহিদা কিংবা একটা পারস্পরিক সুবিধার লেনদেন। একদিকে রূপকথা আর অন্যদিকে কঠিন বাস্তব। পার্থক্যটা কিন্তু অসম্ভব। এই কথাটা শুনতে হয়তো একটু ধাক্কার মতো লাগতে পারে, একটু রূঢ় মনে হতে পারে, কিন্তু এর গভীরে একটা সত্যি লুকিয়ে আছে। আচার্য প্রশান্ত এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যদি নিজেদের মনকে না বুঝি, তাহলে আমাদের ভালোবাসা আর একটা ভোগ্য পণ্যকে ভোগ করার মধ্যে কোনো তফাৎ থাকে না। দুটোই তখন হয়ে দাঁড়ায় আত্মতৃপ্তির একটা উপায় মাত্র। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো এটাই যে আত্মজ্ঞান ছাড়া, মানে নিজেকে ভালোভাবে না জেনে একটা সত্যিকারের সম্পর্ক গড়া প্রায় অসম্ভব। কারণ তখন সেটা আর সম্পর্ক থাকে না, সেটা হয়ে যায় দুটো অপরীক্ষিত মনের মধ্যে একটা ব্যবসা, যেখানে লেনদেন আছে, কিছুটা প্রতারণা আছে, আর শেষে আছে কেবল অতৃপ্তি। আচ্ছা, ভালোবাসা তো গেল, এবার চলুন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এমন আরেকটা শক্তিশালী ধারণার দিকে নজর দিই, কর্তব্য আর দায়িত্ব। আমরা তো হামেশাই বলি কি করব, পরিবারের সাথে বাঁধা পড়ে আছি। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই যে বাঁধা থাকার কথা বলছি, সেই দড়িটা কোথায়? দড়িটা কি দেখা যায়, নাকি ওটা শুধুই আমাদের মনের ভেতরে থাকা একটা ধারণা? এই প্রশ্নটাই আমাদের বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আর যেই মুহূর্তে আমরা এই ধারণাগুলোকে একটু খুঁটিয়ে দেখতে শুরু করি, তখনই আসল মজাটা বোঝা যায়। যখন আমরা বলি পরিবার, তখন ঠিক কার কথা বলছি? মা, বাবা, ভাই, বোন? নির্দিষ্ট করে বলতে হবে। যখন বলি দায়িত্ব, তখন ঠিক কোন কাজটার কথা বলছি? কাজটা কি? আর কর্তব্য? এটা তো আরও মজার। এই ধারণাটা এলো কোথা থেকে? কে বলল এটা আমাদের কর্তব্য? যেই মুহূর্তে আমরা সুনির্দিষ্ট উত্তর খুঁজতে শুরু করি, এই ভারী ভারী ধারণাগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যেতে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের জীবনের সবচেয়ে মৌলিক ধারণাগুলো, যেমন কর্তব্য, ক্যারিয়ার, উন্নতি, এগুলো বেশিরভাগই আমাদের নিজের নয়। এগুলো অন্যের কাছ থেকে পাওয়া, ধার করা ধারণা, যা আমরা কোনোদিন কোনো প্রশ্ন না করেই মেনে নিয়েছি, আর তার উপর ভিত্তি করেই নিজেদের পুরো জীবনটা কাটিয়ে দিচ্ছি। চলুন এবার ভালোবাসা আর গ্রহণযোগ্যতা নিয়ে একটা খুব জনপ্রিয় আধুনিক ধারণার ব্যবচ্ছেদ করা যাক। এটা কিন্তু একটা খুব সূক্ষ্ম ফাঁদ। এই কথাটা শুনতে কি ভালোই না লাগে, তাই না? যদি সত্যি ভালোবাসো, তাহলে আমি যেমন আছি আমাকে সেভাবেই মেনে নাও। আপাতদৃষ্টিতে মনে হয় কি মহৎ একটা কথা, কিন্তু এর পেছনে একটা খুব অন্ধকার দিকও থাকতে পারে। চলুন সেটাই একটু খতিয়ে দেখা যাক। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে দুটো দিক তুলে ধরা হয়েছে। একদিকে আছে লুকানো উদ্দেশ্যটা, কি সেটা? যেমন আছো তেমনই থাকো, যাতে আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা কিন্তু ভয় থেকে আসে। আর অন্যদিকে দেখুন প্রকৃত ভালোবাসার ইচ্ছাটা কি, তুমি যেন তোমার সেরা রূপে ফুটে উঠতে পারো। একটা তথাকথিত ভালোবাসা আপনাকে খাঁচায় আটকে রাখতে চায়, আর সত্যিকারের ভালোবাসা চায় আপনি উঠতে শিখুন, এমনকি যদি সেই উড়ে যাওয়াটা তার থেকে দূরেও হয়। পুরো প্রক্রিয়াটা এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে। ধাপ ১, আপনার সঙ্গে হয়তো বিকশিত হতে শুরু করল, নতুন কিছু শিখতে শুরু করল। ধাপ ২, আপনার মনে ভয় ধরল, যদি সে আপনাকে ছাড়িয়ে যায়, যদি সে আপনাকে ছেড়ে চলে যায়। ধাপ ৩, তখন আপনি ভালোবাসাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করলেন আর বললেন, যেমন আছো তেমনই থাকো। আর শেষ ধাপ ৪,
এর ফলে তার সম্ভাবনাকে আপনি সীমিত করে দিলেন আর নিজের নিয়ন্ত্রণের অনুভূতিটা বাঁচিয়ে রাখলেন। এটা আসলে ভালোবাসা নয়, এটা পুরোপুরি ভয় আর নিরাপত্তাহীনতার খেলা। তাহলে প্রশ্ন হল, আমাদের চারপাশের এই প্রচলিত ধারণাগুলো যদি একটা ফাঁদের মতো হয়, তাহলে এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে আরও খাঁটি একটা জীবন আর সত্যিকারের সম্পর্ক তৈরি করা সম্ভব? এই যে গভীর বিশ্লেষণ আর দৃষ্টিভঙ্গি, এগুলো এসেছে শিক্ষক ও লেখক আচার্য প্রশান্তের কাছ থেকে। তিনি প্রাচীন অদ্বৈত বেদান্তের জ্ঞানকে আমাদের আধুনিক জীবনের সমস্যাগুলোর সমাধানে খুব সহজ এবং বাস্তবসম্মতভাবে প্রয়োগ করেন। আচ্ছা, অদ্বৈত বেদান্ত কিন্তু কোনো ধর্ম বা বিশ্বাস ব্যবস্থা নয়, এটা একটা দর্শন। এর মূল কথাটা খুব সহজ। সত্যিকারের মুক্তি আর বোঝাপড়া বাইরে থেকে আসে না, আসে নিজের ভেতর থেকে, আমূল আত্মজ্ঞান থেকে। মানে বাইরের জগৎটাকে বোঝার আগে নিজের মন, নিজের বিশ্বাস আর নিজের ভয়কে জানাটা সবচেয়ে বেশি জরুরি। আর এই দর্শন আপনাকে কিছু বিশ্বাস করতে পারে না, বরং প্রশ্ন করার একটা পদ্ধতি বা একটা টুলস দেয়। এই স্লাইডে দেখানো ধাপগুলো দেখুন। যে কোনো ধারণার ধোঁয়াশা কাটানোর জন্য এটা একটা দারুণ পদ্ধতি। প্রথমে অস্পষ্ট শব্দটা চিহ্নিত করুন, হোক সেটা ভালোবাসা, কর্তব্য বা সম্মান। তারপর নিজেকে প্রশ্ন করুন, এর আসল মানে কি? একটা সুনির্দিষ্ট বাস্তব উত্তর দাবি করুন। আর তারপর দেখুন কিভাবে আপনার মনের সব ধোঁয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে আর আপনি স্বচ্ছতা থেকে কাজ করতে পারছেন। চলুন এই বিশ্লেষণটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা আসলে আমাদের সবার নিজেদেরকে করার। সবশেষে এই প্রশ্নটা সবার জন্য, এই আলোচনাটা শেষ হয়ে যাওয়ার পরেও ভাবার জন্য। আমাদের জীবন কোনো অপরীক্ষিত শব্দ বা ধারণার উপর ভিত্তি করে চলছে? ভালোবাসা, কর্তব্য, সাফল্য, কোন গল্প আমরা নিজেদেরকে প্রতিনিয়ত বলছি, যে গল্পটাকে আমরা কোনোদিনও প্রশ্ন করে দেখিনি? ভেবে দেখবেন।